So, repertory of the homeopathic material of medicine. আমরা হিস্ট্রি থেকে আরম্ভ করেছিলাম যে রেপার্টরি কিভাবে এসেছিল, রেপার্টরি কি কি বই, কারা কারা লিখেছে, কোন বইয়ের কি বৈশিষ্ট্য, ইন ডিটেইলস আমরা আলোচনা করেছিলাম। আমরা দেখেছিলাম হ্যানিম্যান রেপার্টরিতে হাত দিয়েছিল, কিন্তু সে রেপার্টরি কমপ্লিট হয়নি, অ্যান্ড দ্য রেপার্টরি বুক ডিড নট সি দ্য লাইট অফ দ্য ওয়ার্ল্ড। আমরা দেখেছি তারপরে বনি হোসেন এসেছে রেপার্টরির জগতে। তিনি অল্প ওষুধ নিয়ে 126টা ওষুধ নিয়ে রেপার্টরির উপরে কাজ করেছিল। আমরা দেখেছি, জেনেছি, তারপরে এসেছিল কেন্ট অনেক ঔষধ নিয়ে, নতুন দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন আঙ্গিকে তৈরি করলেন রেপার্টরি, যেখানে তিনি দাম দিলেন জেনারেল সিমটমসের উপর। আমরা দেখেছি বরিক ক্লিনিক্যাল রেপার্টরি তৈরি করেছেন দুটো মাত্র গ্রেড দিয়ে, যেখানে ম্যাক্সিমাম ক্লিনিক্যাল সিমটমসের উপরে বেস করে রেপার্টরি তৈরি করেছে। আমরা দেখেছি বনি হোসেনের বইকে আরো এনহ্যান্স করে, মডিফাই করে তার যোগ্য উত্তরসূরি হিসাবে পরিচয় দিয়েছেন ডাক্তার C.M. Bogart, বনি হোসেন ক্যারেক্টারিস্টিক্স অ্যান্ড রেপার্টরি নাম দিয়ে। এরপরে আরো অনেকে রেপার্টরির উপরে কাজ করেছেন, ডক্টর বার্থেল অ্যান্ড কুলুঙ্কার, এবং সবশেষে খুব বড় আকারে কাজ করেছেন, অথচ কেন্টের স্ট্রাকচারকে রেখে, কেন্টের স্ট্রাকচারকে ফেলে না দিয়ে সেম স্ট্রাকচারে জোর দিয়ে কাজ করেছেন সিনথেসিস গ্রুপ, ফ্রেডরিক সিনক্রোসিস। আমরা ফলো করব কেন্টের রেপার্টরি। আর সিনথেসিস যারা দেখবে তাদের দেখতে কোনো অসুবিধা হবে না, কারণ সিনথেসিস পেজ নাম্বারে মিলবে না, কিন্তু রুব্রিক্স, চ্যাপ্টার সব টোটো কেন্টেরই ফলো করা। তাই কেন্ট দেখতে জানলে, কেন্ট দেখতে শিখলে, যখন কেন্টের একটা রুব্রিকে আমার মনের মতো ওষুধ পেলাম না, আরও কিছু জানা যায় কিনা যদি আমি দেখতে চাই, সেক্ষেত্রে আমাকে সিনথেসিসে যেতে হতে পারে, কিন্তু তাতে দেখতে কোনো অসুবিধা হবে না, বিকজ দ্য প্যাটার্নস আর সেম। আমরা আলোচনা করব কেন্টের রেপার্টরি আজকে ইন ডিটেলস, এ মাথা থেকে ও মাথা সব দেখিয়ে দেবো অ্যাট এ গ্লান্স। তারপরে আমার ক্লাসগুলিতে আমি গুছিয়ে ভালো করে শেখাবো আলাদা করে। মাইন্ড চ্যাপ্টার আরম্ভ হয়েছে প্রথমে 1 থেকে 95 পাতা পর্যন্ত। সব বই, প্রত্যেকে বই কালেকশন করো, বই বের করো। তো কেন্ট রেপার্টরি সবাইকে বের করতে বলেছি আমি। মেন্টাল 1 থেকে 95 পাতা, অ্যালফাবেটিক্যালি সব রুব্রিক দেওয়া আছে। এর ভিতরে পাওয়া যাবে মেন্টাল ডিজায়ার, মেন্টাল অ্যাভারশন, মেন্টাল এইলমেন্টস ফ্রম, লাভ, হেট, মেমোরি, কোথায় কি আছে আস্তে আস্তে আমি
ক্লাসগুলিতে বলবো। আজকের একটা জেনারেল, তাহলে মাইন্ড আছে 1 থেকে 95 পাতা। ডিলিউশন একটা চ্যাপ্টার আছে, খুব বড় চ্যাপ্টার, মনের ভ্রান্তি ধারণা, মনের বদ্ধমূল ধারণা, অমূলক চিন্তা, অস্বাভাবিক চিন্তাধারা, যেটা এত বেশি দেওয়া আছে অনেকে অমূলক মনে করে, অহেতুক মনে করে, কিন্তু যারা মেন্টাল মেথডে চিকিৎসা করে তারা এই চ্যাপ্টারকে অত্যন্ত দাম দেয়। এবং এই দাম দেওয়াটা অসঙ্গতি কিছু নয়। আমরা মেন্টাল মেথডের চিকিৎসার সমালোচনা করি, এই কারণেই করি যে শুধু মেন্টাল দিয়ে সবসময় করব কেন। দেখুন, স্ট্রং ফিজিক্যাল সিমটম repeatedly have been verified, repeatedly clinically verified. অ্যান্টিমকুডের সাদা দুধের মতো জ্বর জিভ দিয়ে 105 ডিগ্রি জ্বর কমছে। একটা ছোট্ট ফোঁড়া রাতারাতি সেপটিক হয়ে গেল, ইচিনেশিয়া দিয়ে কমছে। তাহলে সেগুলো দাম দেবো না কেন, সেটাই আলোচনা করি। কিন্তু ডিলিউশন ইজ এ ভেরি ইম্পর্টেন্ট চ্যাপ্টার। মানুষের অবচেতন মনের, সাবকনসিয়াস মাইন্ডের অনেক রিফ্লেকটিভ সিমটমস এই ডিলিউশনসের মধ্যে পাওয়া যায়। তো 1 থেকে 95 পাতা পর্যন্ত মেন্টাল সিমটমস আমরা যখন ক্লাস করাবো তখন ডিটেলস আলোচনা করব। নেক্সট চ্যাপ্টার ইজ ভার্টিগো, মাথা ঘোরা। 96 পাতা থেকে আরম্ভ হয়েছে। মেন্টাল সিমটমস মানে মেন্টাল জেনারেল সিমটমস অ্যাজ এ হোল, মানুষ অ্যাজ এ হোল, আমি ইন জেনারেল অ্যাজ এ হোল। আমি আজকে পড়াবো ঠিক করেছি, কে ঠিক করেছি? আমি। আমার নাক নয়, চোখ নয়, মুখ নয়, কান নয়, হাত নয়, পা নয়, পেট নয়, বুক নয়, কপাল নয়, চুল নয়, আমি। আই দ্য ইনটিক জেনারেল সিমটমস। আর সব ফিজিক্যাল জেনারেল, মন বাদ দিয়ে যেগুলো ইন জেনারেল, হাতের, পায়ের, কানের, নাকের, চোখের না, কোথাকারটা বুঝতে পারছি না, ইন জেনারেল। কাঁপছি, আমার সারা শরীর কাঁপছে। তাহলে আমার মাথা ঘুরছে, এটাও জেনারেল সিমটম। তাহলে সব জেনারেল সিমটমকে কেন্ট যদি জেনারেলিটিস চ্যাপ্টারে দিয়েছে, আমার মতে, আমার হিসাবে, টু অন মাই অ্যাকাউন্ট, ভার্টিগো জেনারেলে দেওয়া উচিত ছিল। কেউ দেয়নি, অবশ্য কেন্ট বলে নয়, আর কেউ দেয়নি। তাহলে সব যদি এটা যদি একটা ফিজিক্যাল জেনারেল, এটা তো মেন্টাল সিমটম নয়, ফিজিক্যাল সিমটম। কিন্তু ফিজিক্যাল পার্টিকুলার সিমটম নয়। মাথা ঘুরছে, চক্কর দিচ্ছে, রিলিং সেন্সেশন, মাথার সিমটম না। কথা মাথা ঘুরছে কিন্তু মাথার সিমটম নয়। তো ইট ইজ এ জেনারেল সিমটম। এটা জেনারেলিটিসের মধ্যে ঢোকানো যেত। তা ইনস্পাইট অফ দ্যাট, তা সত্ত্বেও কেন্ট এটাকে আলাদা করেছে। এবারে কেন্টের রেপার্টরি লেখার প্যাটার্ন আমি বলে দিয়েছি। যারা আগামী মাস থেকে আমার কোচিং আরম্ভ হবে রেপার্টরি শেখানোর, থাকতেও পারো, না থাকতেও পারো। না থাকলে যে খুব দোষের বা তুমি শিখতে পারবে না তাও না, নিজে চেষ্টা করে শেখা যাবে। এবং আজকে আমি একটা গাইডলাইন দিচ্ছি, যাদের সময়ের অভাবে হোক বা অন্য কোনো কারণে হোক যদি ক্লাসগুলি না করো, গাইডলাইন দিচ্ছি, এই গাইডলাইনে তুমি চলবে। কেন্টের রেপার্টরিতে প্রথমে যে কোনো রুব্রিকের মেন ড্রাগসগুলো দিয়েছে, যত ওষুধ ওই রুব্রিকে কভার করে সেগুলো দেওয়া হয়েছে। তাই ড্রাগস ইন জেনারেল। তারপরে উনি সাইডস দিয়েছে, যদি কোনো সাইড থাকে। তারপরে দিয়েছে টাইম। তারপরে এ টু জেড, মানে এ থেকে জেড পর্যন্ত সাজিয়েছে, এ বি সি ডি করে পরপর। তার ভিতরে কজেশন আছে, তার ভিতরে সেন্সেশন আছে, তার ভিতরে মডালিটিস আছে, তার ভিতরে কনকমিটেন্স আছে। তাকে বলা হয় কন্ডিশনাল সিমটমস অর সার্কামস্টেন্সিয়াল সিমটমস। আর টাইম যেটা সাজিয়েছে সেটা উনি মর্নিং থেকে আরম্ভ করেছেন। এবার মর্নিংয়ে যদি ভাগ থাকে, সেই ভাগ তার মধ্যে দিয়েছেন মর্নিং ঘুম থেকে ওঠার পরে, সকাল 6টায়, সকাল 7টা, সকাল 9টা। কোনো জায়গায় যদি দেখলাম সকাল 6টার পরে আর দেয়নি, তাহলে 7টাও মর্নিং, 8টাও মর্নিং, 9টাও মর্নিং, 10টাও মর্নিং, তা দিল না কেন?
তার মানে আর পাওয়া যায় ওই রুব্রিকে সকাল 6টার সময় কোথাও ক্লিনিক্যালি সিমটম পাওয়া গেছে বা প্রুভিংয়ে, আর পাওয়া যায়নি। যা পাওয়া যায়নি তা তো বানিয়ে দেওয়া যাবে না। So, drugs in general, sites, time and conditional symptoms, আমি বলি ডিএসটিসি, দুর্গাপুর স্টেট ট্রান্সপোর্ট কর্পোরেশন এই ফর্মুলায় কেন সাজিয়েছে। সেই ফর্মুলায় আমরা ভার্টিগো দেখি, পেজ নাম্বার 96। তাহলে ভার্টিগো দেখো পেজ নাম্বার 96-এ বাঁ দিকে। কোনো অসুবিধা হচ্ছে না তখন? বাঁ দিকে ভার্টিগো, ড্রাগস ইন জেনারেল, নিচে সাইড টাইম আরম্ভ হয়ে গেল। ভার্টিগোর তো আর সাইড হয় না, ভার্টিগোর কোনো সাইড হয় না, বাম দিক ডান দিক। তো টাইম যেখানে সাইড নেই সেখানে সাইড নেই, টাইম আরম্ভ হয়ে গেল। মর্নিং, মর্নিংয়ের ভাব চলছে। বেড ইন, মর্নিং, রাইজিং অন, ফোরনুন 96 পাতায়, পেজ নাম্বার 97। পরপর টাইম এগুচ্ছে। ফোরনুন দুপুরের আগে, নুন, ইভিনিং, নাইট শেষ। ভার্টিগো শেষ হয়ে গেল টাইম। আমি কি বলেছিলাম? আমি বলেছিলাম টাইমের পরে কন্ডিশনাল সিমটমস ABCD করে আরম্ভ হবে। তো কন্ডিশনাল সিমটমস, এয়ার ওপেনিং ABCD করে আরম্ভ হচ্ছে। অ্যালকোহলিক ড্রিঙ্কস আফটার, পেজ নাম্বার 97, ABCD করে আরম্ভ হচ্ছে। অ্যাসেন্ডিং অ্যাগ্রাভেটস, ক্যালকির একার। একটু আগেই ক্যালকির কার্ভে লিখেছিলাম যে উপরে ওঠার সময় সব কিছু বাড়ে। ABCD করে সব চলছে। ব্যালেন্সিং, বেদিং, বেড, বেন্ডিং, ব্লোয়িং, বি চলছে, সি চলছে, প্রত্যেকটা সিমটম এইভাবে চলছে। ABCD করে চলছে। দেখো ভার্টিগো, পেজ নাম্বার 98, কনকাশন অফ ব্রেন আফটার, ব্রেনে আঘাত লাগার পরে। ডার্ক রুমিং, পেজ নাম্বার 98, কীভাবে দেখতে হয় ABCD করে। অন্ধকারে, ডাক্তারবাবু আমার অন্ধকারে গেলে মাথা করে। ডার্ক রুম অন এন্টারিং, পেজ নাম্বার 98। মাথা ঘোরায় ফল টেন্ডেন্সি টু, পেজ নাম্বার 99, পড়ে যাওয়ার মতো হয়। হেডেক ডিউরিং 99, লুকিং উইথ আইস টার্ন, পেজ নাম্বার 100, চোখ ঘোরালেই মাথা ঘোরে, স্পাইজেল ইজ দ্য মেইন ট্র্যাক। নিলিং হোয়েন, পেজ নাম্বার 100 বাঁ দিকে, কীভাবে দেখতে হয়। নীল ডাউন হলে, ডাক্তারবাবু আমি যখন নীল ডাউন হই, প্রেয়ার করি, নামাজ করি বা গির্জায় বসি, তখনই মাথার যন্ত্রণা হয়। CPI ইজ দ্য মেইন ট্র্যাক। রেপার্টরি কীভাবে হেল্প করে? তুমি রেপার্টরিতে CPRতে পাওনি যে মাথা ঘোরা হাঁটু গেড়ে বসলে বাড়ে। হাই প্লেসেস অ্যাগ্রাভেট, 100 পেজের উপরের দিকে। লাইং হোয়াইল, পেজ নাম্বার 101, শুলে বাড়ে। লাইং হোয়াইল অ্যাগ্রাভেটস কোনিয়াম ম্যাকুলেটাম। শুলে বাড়ে। মেন্সেস বিফোর, মেন্সেস ডিউরিং, মাসিকের সময় মাথা ঘোরা বাড়ে। দেখো পালসিটিলা ফার্স্ট গ্রেড 101। ভিটামিনকে কখনো আমরা পাইনি,
যে মাথা ঘোরা পিরিয়ডের সময় বাড়ে। পালসিটিরা ফার্স্ট। মুভিং দ্য হেড, 101 পেজের ডান দিকে। মুভিং দ্য হেড, মাথা এদিক ওদিক করলেই বাড়ে ব্রায়োনিয়া কোনিয়াম, ক্যালকেরিয়া কাল। মুভিং অবজেক্টস অ্যাগ্রাভেট, যদি জিনিসপত্র সামনে থেকে ঘুরে সরে যায়, যেমন ট্রেনের জানলার পাশে বসে আছে, এখানে নেই, আমি অন্য জায়গা থেকে কালেকশন করেছি। মুভিং অবজেক্টস অ্যাগ্রাভেট কোনিয়াম অ্যান্ড ব্রোমিয়াম। নসিয়া উইক, মাথা ঘোরার সাথে বমির ভাব। এখন তারপরে পৃষ্ঠে দেখো ককুলাস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। ককুলাস ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। মাথা ঘোরার সাথে বমির ভাব, ফেরামেট, পেট্রোলিয়াম। মাথা ঘোরার সময় মনে হয় যে জিনিসপত্র যেন অনেক দূরে সরে আছে। অবজেক্ট সিমস টু বি ফার অফ, জিনিসপত্র যেন অনেক দূরে সরে আছে। পালসিটিলা ইজ দ্য চয়েস অফ মেডিসিন। ওডার অফ ফ্লাওয়ার্স, ফুলের গন্ধ থেকে। নাটস বম ফসফরাস, নাটস বম ফসফরাস is a very important medicine. Odor of flowers is a very important, page number 102. ফুলের গন্ধে নাটস বম ফসফরাস হাইসামাস। এইবারে ইন্টারপ্রিটেশন আমরা কিভাবে করি? ফুলের গন্ধে যদি কারোর মাথা ঘোরে তাহলে অন্য গন্ধ হতে পারে, যে কোনো পারফিউমের গন্ধে হতে পারে। সো ওডার অফ ফ্লাওয়ার্স, হাইসামাস, নাটস বম, ফসফরাস, ওডার্স অফ এনি, আমরা এটাকে ভাবতে পারি। আমি কিছু ইম্পর্টেন্ট এখন দেখাচ্ছি আজকের ডেমো ক্লাস। আমি গ্রুপে আরো ডিটেলস এগুলো দেখাবো। স্মোকিং অ্যাগ্রাভেট, পেজ নাম্বার 104। ধূমপান আগে করলে মাথা ঘুরতো না ডাক্তারবাবু, ইদানিং আমার ধূমপান করলে মাথা ঘোরে। ন্যাট্রামিউর, নাটস বম, ট্যাবেকাম ইটসেট্রা আর দ্য ইম্পর্টেন্ট ড্রাগস। স্টুপিং অ্যাগ্রাভেট, মাথা ঘোরা, মাথা নিচু করলে বাড়ে। দেখো পেজ নাম্বার 104, বেলোডোনা ইজ দ্য মেন ড্রাগ। নাটস বম, পালসিটিলা, সালফার। টি অ্যাগ্রাভেটস, 105 পেজে। চা খেলে ডাক্তারবাবু মাথা ঘোরা বাড়ে। রোগী বললো তুমি খেয়াল করলে না, জোর দিলে না, চা খেলেই মাথা ঘোরা বাড়ে। মেডিসিন চার ন্যাট্রামিউর অ্যান্ড সিটলা। তাহলে মেন কিছু ওষুধ আমি দেখালাম, রুব্রিক দেখালাম, ভার্টিগো চ্যাপ্টার। The next chapter is head. হেডের মধ্যে কি পাবো? এবারে মাইন্ডের মধ্যে আর ভার্টিগের মধ্যে আলাদা করে কিছু পাওয়ার নেই। অন্যান্য চ্যাপ্টারগুলোর মধ্যে কোন চ্যাপ্টারে কি পাবে সেটা জেনে রাখতে হবে, উপরে লিখে রাখো। হেডের মধ্যে পাবো হেয়ার, হেডের মধ্যে পাবো হেয়ার। and different parts of the skull, hair,
different parts of the skull. Different parts of the skull. Occipital, frontal, parietal, temporal, এসব পার্টস পাবো। এবারে হেডের কি কি মেন সিমটম পাবো? একশো 7 নম্বর পেজে বিটস দ্য হেড অ্যাগেন্স্ট দ্য বেড, বিছানায় মাথা ঠোকে, তার সঙ্গে বলছে সি স্ট্রাইকিং, তাহলে হেডে স্ট্রাইকিং চলে যাও। পেজ নাম্বার 231, স্ট্রাইকিং হেড। Striking against the skull, sensation as if brain wire, মাথার ভিতরে যেন কেউ স্ট্রাইক করছে। তাহলে প্লাস 231 লিখতে হবে এখানে, বিটস অ্যাগেন্স্ট দি হেড, সি স্ট্রাইকিং, পেজ 231। বয়েলিং সেন্সেশন ইন ব্রেন, এর মধ্যে ব্রেনও পাবো, হেয়ার লেখো ব্রেন, বয়েলিং সেন্সেশন ইন ব্রেন। এখন ইট ইজ দ্য মেইন ড্রাগ। এখন এটা মাথার ভিতরে মনে হয় যেন কিছু ফুটছে। সেরিব্রাল হেমারেজ, আমরা স্ট্রোকের পেশেন্ট, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট বা স্ট্রোক হয়ে গেলে মাথায় রক্ত জমে, অল্প পরিমাণে জমে, বেশি জমতে পারে। অনেক সময় বেশি জমলে পেশেন্ট পুরো কোমায় চলে যায়, আনকনসিয়াসনেস হয়ে থাকে, অপারেশন করতেই হয়। অত রক্ত অনেক সময় ওষুধে হয় না, কিন্তু চেষ্টা করে অনেক ক্ষেত্রে এই রক্ত হোমিওপ্যাথি ওষুধে বের করা যায়। সিমটমটা আমরা সবসময় দেখি, কিন্তু তার মেইন রুব্রিক হলো পেজ নাম্বার 108, বাম দিকে, সেরিব্রাল হেমারেজ। চট করে তুমি পাবে না। তাহলে ব্রেনের ভিতরে কোনো কারণে আঘাত লেগেই হোক, এমনি কেউ ঘুষি মেরেই হোক, পড়ে গিয়েই হোক, বা বাস অ্যাক্সিডেন্ট হয়ে হোক, যদি ব্রেনের মধ্যে রক্ত জমে থাকে, তার রুব্রিক ইজ সেরিব্রাল হেমারেজ। এত অনেকটা পরিমাণে রক্ত জমলেও হোমিওপ্যাথিক ওষুধে কন্ট্রোল করা যায়। এবং এখানে আর্নিকা আছে সেকেন্ড গ্রেডে, আমি আর্নিকা ফার্স্ট গ্রেড দিই। আর্নিকা ইজ দ্য মেইন ড্রাগ ফর রিঅ্যাবজর্পশন অফ দ্য ব্লাড। ব্লাড থেকে অ্যাবজর্ব করে নেয়, বডি টিস্যু অ্যাবজর্ব করে, লিকুইফাই করে ট্রান্সফার করে দেয়। টিস্যু অ্যাবজর্ব করে নিতে পারে, ব্লাড ভেসেলের ভিতরে ঢুকলে আবার ভেন্স দিয়ে গিয়ে আবার পিউরিফাই হবে হার্টের মধ্যে দিয়ে গিয়ে। সো আর্নিকা ইজ এ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। 1995 সাল আমি এনআইসে চাকরিতে ঢুকেছি সবে। আমার মা গ্রামের বাড়িতে থাকে, খবর পেলাম অজ্ঞান হয়ে আছে, ওখানকার একটা হাতুড়ে ডাক্তারখানা, হাতুড়ে নার্সিংহোমে পড়ে আছে। আমার ভাই খবর দিল, আমি দৌড়ে চলে গেলাম। আমার মা অজ্ঞান হয়ে আছে, আনকনসিয়াস, অ্যাক্সিডেন্ট, সেরিব্রোভাস্কুলার অ্যাক্সিডেন্ট, স্ট্রোক হয়েছে। গ্রামের বাড়ি, পুকুরে চান করতে গিয়ে পুকুরের ভিতরে পড়েছিল, কেউ দেখেছে, তুলেছে। আমি অনেক কষ্টে একটা গাড়ি জোগাড় করে কলকাতায় নিয়ে এলাম। বাবুইয়াটি বলে একটি জায়গা আছে, সেখানে আমার জানাশোনা ওই অ্যালোপ্যাথি ডাক্তার বন্ধু আছে, কল্যাণদার সাথে যোগাযোগ করে ওখানে ভর্তি করলাম। 22-23 দিন আনকনসিয়াস। বলছে অনেক রক্ত জমে আছে, কি করা যাবে? কিচ্ছু করার নেই, একমাত্র অপারেশন ছাড়া কোনো রাস্তা নেই। আমি যোগাযোগ করতে লাগলাম। ইন্দ্রজিৎ রায়, বড় সার্জেন,
অপারেশন করবে, ওনার সাথে কথা বললাম। ডক্টর নামটা বলে যাচ্ছে, আমি খুব ভালো নিউরো মেডিসিনের ডাক্তার, তার সাথে কথা বললাম। তারা সবাই আমি হোমিওপ্যাথি প্র্যাকটিস করি, আমার প্রতি সিম্প্যাথি চিঠি করে দিল যে তুমি নিউ হ্যান্ডসে নিয়ে চলে যাও ব্যাঙ্গালোরে। ব্যাঙ্গালোর নিয়ে যাবো, সব ঠিকঠাক করলাম। টাকা পয়সার দরকার অনেক, আমার কাছে অত টাকা নেই। আমি একটা জমি কিনেছিলাম, প্লট, আমি সেটা বিক্রি করার জন্য বিজ্ঞাপন দিলাম। জমি আবার পরে কেনা যাবে। মাকে সুস্থ করতে চাই, জমি বিক্রি পার্টি চট করে পাওয়া যায় না। I started homeopathic treatment, আর্নিকা ছাত্র। দিনে 2-3 বার করে আমি দিতে থাকলাম। আস্তে আস্তে নার্সিংহোমে শুয়ে আছে, অ্যালোপ্যাথি ডাক্তাররা যা দেওয়ার চিকিৎসা করার করছে, অবস্থার বিশেষ কোনো উন্নতি নেই। আস্তে আস্তে চোখ মেলে তাকাতে আরম্ভ করলো, শুনতে পাচ্ছে, কথা বলছে, বাথরুমে যেতে চাইছে। And surprisingly enough, within a month, my mother was completely cured only by Arnica therapy. So Arnica is a wonderful medicine for reabsorption of cerebral hemorrhage within the brain cell. তাহলে আমাদের দেখতে হবে সেরিব্রাল হেমারেজ। এর সঙ্গে যোগ করতে হবে ডান দিকের পাতায় কনকাশন অফ ব্রেন, 109 পাতায় কনকাশন অফ ব্রেন। ব্রেনে যদি আঘাত লাগে, রক্ত জমেনি, আঘাত লেগেছে, আর রক্ত যদি জমে যায় ব্রেনে পাওয়া যায় সেরিব্রাল হেমারেজ। এখানে পাবে, হেডের মধ্যে পাবে ড্যান্ড্রাফ, খুশকি। দেখো হেডিং এ লিখেছিলে হেয়ার অ্যান্ড ড্যান্ড্রাফ। খুশকি যদি তোমাকে কেউ রোগীর কথা বলে তাহলে কোথায় পাবে? ড্যান্ড্রাফ। দেখো পেজ নাম্বার 114, ড্যান্ড্রাফ। ড্যান্ড্রাফ পাবে, ড্যান্ড্রাফ। কারণ কথা হচ্ছে এই যে রুব্রিক ড্যান্ড্রাফের যে আছে, তা দিয়ে কি সব খুশকি সারবে? না, তোমাকে প্যাথোলজি জানতে হবে, অ্যানাটমি জানতে হবে, ফিজিওলজি জানতে হবে। হোয়াট ইজ ড্যান্ড্রাফ? আমাদের শরীরের মধ্যে যে সিবাম আছে, সিবাসিয়াস গ্ল্যান্ড, সেখান থেকে যে তেল মতন জিনিসগুলো বেরোচ্ছে সেগুলো জমে যাচ্ছে, নোংরা থাকে, বেশি সাবান শ্যাম্পু দিচ্ছে না, ওগুলো জমে গিয়ে আটকে আটকে যাচ্ছে। আবার যারা এক্সেসিভ শ্যাম্পু ট্যাম্পু ব্যবহার করে, এরোশন হয়ে যাচ্ছে, ওগুলো ক্ষতিগ্রস্ত হয়ে পড়েছে। বা যাই হোক, যে কোনো পরিমাণে সিবাম বেশি সিক্রেশন হলে ওই মরা সিবামগুলোই হচ্ছে খুশকি। আমি বলি খুশকির বেস্ট মেডিসিন হাতের 10টি আঙুল। নখ কাটতে হবে, নখ কেটে আমি রোগীকে বলি যেগুলো তুলতে হবে ভালো করে। কারণ মরা মাছগুলো ওখানে আটকে থাকছে, তুলে পরিষ্কার করতে হবে। ইন অ্যাডিশন টু দ্যাট, আমার সিবাম সিক্রেশন বেশি হচ্ছে, দ্যাট ইজ এ ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার, তার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট করতে হবে। তাহলে ড্যান্ড্রাফ এখানে আমাকে দেখতে হবে। এমটি ফিলিং সেন্সেশন অফ হেড, মাথাটা যেন খালি খালি ভাব। দেখো 114 পাতার নিচের দিকে মেন ড্রাগ ইজ ফসফরাস, 115 পাতায়। আমরা ফসফরাসের ম্যাথমেটিক্যাল পড়েছি। এমটি ফিলিং সেন্সেশন ইন হেড, অ্যাবডোমেন, চেস্ট, যে কোনো জায়গায় খালি খালি ভাব, মাথার মধ্যে সেই খালি খালি ভাব। অ্যান্ড উই হ্যাভ গট দ্য রুব্রিক
empty filling in head and the main drag is phosphorus. Enlarged sensation of head 115. মাথা যেন বড় হয়ে গেছে, আর্জেন্টাম নাইটিকাম ইজ মেন ড্রাগ। মাথা যেন বড় হয়ে গেছে, আর্জেন্টাম নাইটিকাম। গ্লোনোইন, বেলোডোনা, belladonna glenoin due to inflammation, due to congestion of the blood flow. The eruptions, skin disease, headache, scalp eruptions, page number 115. মাথার মধ্যে যে টিউমার হয় হাড় বেড়ে, exostosis of the scalp, page number 117. exostosis, হাড়ের টিউমার। এবার আমার এই ওষুধগুলোর মধ্যে একটা না হতেও পারে। হেয়ার, আমি বলেছিলাম যে সব রকম হেয়ার সিমটম এর মধ্যে দেওয়া আছে। হেয়ার, কেন্দ্রীয় রেপার্টরিতে একটা গন্ডগোল, খুব বড় গন্ডগোল। যত সাব রুব্রিক আরম্ভ হয়েছে, প্রথম সাব রুব্রিকটা মেন রুব্রিকের ডান দিকেই রয়ে গেছে। তাই অনেক সময় অনেকে গুলিয়ে ফেলে, আমি নিজেও গুলিয়ে ফেলতাম, যে ওইটাই বোধহয় মেন রুব্রিক আর নেই কিছু। যেমন হেড, হেয়ার, হেয়ার ব্যাল্ডনেস, বলনেস, টাক পড়ে যাচ্ছে। কিন্তু হেয়ার আসলে রুব্রিকটা হচ্ছে হেয়ার, সাব রুব্রিক বলনেস। আবার তার নিচে সাব রুব্রিক দেখো ব্রিস্টলিং, তার নিচে সাব রুব্রিক ব্রিটেলনেস, জড়িয়ে যায়। তার নিচে সাব রুব্রিক কার্লি, ভাঁজ হয়ে যায়। তার নিচে সাব রুব্রিক ড্রাইনেস, শুকিয়ে যায়। তার নিচে সাব রুব্রিক দেখো হেয়ার ফলিং, চুল উঠে যায়। তাহলে বাল্ডনেস ইজ অলসো এ সাব রুব্রিক। তাহলে বাল্ডনেসটা মেন হেয়ারের ডান দিকে দেওয়ার কি দরকার ছিল? নিচ থেকে শুধু হেয়ার আরম্ভ করে, তারপর থেকে পরপর সাব রুব্রিকগুলো আরম্ভ করে। তো যাই হোক, টাক পড়া, বলনেস, অনেকগুলো ওষুধ এখানে দিয়েছে। ড্রাইনেস, চুল খুব শুকিয়ে যায়, দেখো সুজা ইজ এ ভেরি ইম্পর্টেন্ট ড্রাগ। ফলিং অফ হেয়ার, চুল উঠে যাচ্ছে, কত ওষুধের নাম আছে 120 নম্বর পাতার বাম দিক ডান দিক। পার্চুরেশন আফটার মানে ডেলিভারি আফটার, মেনোপজ ডিউরিং সিপিয়া। তুমি দেখলে 42-45 বছর একটা মহিলার মাসিক বন্ধ হয়ে গেছে, চুল খুব উঠছে, অন্য সিমটম কিছু মিলছে, রেপার্টরি দেখলে রেপার্টরি তোমাকে হেল্প করলো। মেনোপজ ডিউরিং হেয়ার ফলিং সিপিআই পেরিমেড। তাহলে মেন্টাল ট্রিটমেন্ট যারা করে শুধু মেন্টাল সিমটমস নিয়ে, তাদের কাছে এর কোনো দাম নেই। কিন্তু এটা তো এস্টাবলিশ ট্রুথ, ক্লিনিক্যালি ভেরিফাইড। প্রেগনেন্সি ডিউরিং অনেক ওষুধ হতে পারে, আমি যে কোনো ওষুধ সিমটমে দিতে পারি, ক্লিনিক্যালি পাওয়া গেছে। অনেকেই বলেছে যে ল্যাকেস ইজ ভেরি ইম্পর্টেন্ট। বাচ্চাদের যে রুব্রিক, হেড হোল্ড আনএবল টু, পেজ নাম্বার 127। তুমি মাইলস্টোনস গ্রোথ ডেভেলপ ডিলেট, মাথা তুলতে পারছে না, ঘাড় সোজা করতে পারছে না, যা আমরা পড়ি ক্যালকেরিয়া কাজ, ক্যালকেরিয়া ফস, সেই রুব্রিক 127 নম্বর পেজের ডান দিকে। হোল্ড আপ হেড আনএবল টু, মাথা সোজা করতে পারে না। হাইড্রোকেফালাস, পেজ নাম্বার 128। ব্রেনে জল জমে গেছে, আমরা প্রায় রোগী পাই ব্রেনে জল জমে গেছে। ক্যালকেরিয়া কাজ ইজ এ ভেরি ইম্পর্টেন্ট মেডিসিন। হাইড্রোকেফালাস, এপিসমেল, সাইলিসিয়া অ্যান্ড আদার মেডিসিনস। টিউবারকুলিনাম, এখানে টিউবারকুলিনাম নেই। তো এনি মেডিসিন মে কামস, রেপার্টরি ইজ অনলি এ গাইডলাইন। আমাকে কিছু ইম্পর্টেন্ট ওষুধ দেখা গেল, কিন্তু এবারে অনেক জল জমে গেছে, মাথা খুব বড় হয়ে গেছে, থার্ড ভেন্ট্রিকেল, ফোর্থ ভেন্ট্রিকেল জলের
ভর্তি হয়ে গেছে সেসবকে সারানো যায় না। The practice of medicine will tell you the prognosis of the case, which one is curable and which is one is not curable. মেনিনজাইটিস, এনকেফেলাইটিস কোথায় পাবে? আমি বলেছি কেন্ট রোগের নাম ধরে খুব কম দিয়েছে, কেন্ট রোগের নাম ধরে খুব কম দিয়েছে ইনফ্লামেশন। দেখো, ইনফ্লামেশন অফ দ্য ব্রেন, পেজ নম্বর 128 পাতায়, ইনফ্লামেশন অফ দ্য ব্রেন অ্যান্ড ইনফ্লামেশন অফ দ্য meningitis, inflammation of the meninges and encephalitis of the brain, inflammation of the brain. তাহলে তুমি মেনিনজাইটিস হঠাৎ খুঁজে পাবে না, এনকেফেলাইটিস মেন ওষুধ কি দেখতে হবে হঠাৎ পাবে না, যদি রেপার্টরি তোমার হ্যান্ডলিং করা না থাকে। ইচিং অফ দ্য স্কাল্প, মাথা খুব চুলকাচ্ছে, পেজ নম্বর 128। চুলকালেই চুলকানি আরো বাড়ে। দাঁত পোকা বলে কিছু রোগ, দাঁত পোকা বলে কিছু হয় না, ওই যে ব্যালনেস দেখতে হবে। দাঁত পোকা ডাক্তারিতে কিছু হয় না, ব্যালনেস। দাঁত পোকা, দাঁতের পোকা ডাক্তারিতে হয়। লাইস, উকুন, মাথায় উকুন, পেজ নাম্বার 129, লাইস। শুধু ওষুধে নাও যেতে পারে। নাও পেজ নাম্বার 132, হেড পেন, পেন সিমটমস। দেখো, হেড ইন জেনারেল, 132 নম্বর পেজে মাথা ব্যথার জন্য মেন ওষুধগুলো সব দিয়েছে হেড ইন জেনারেল। তারপর লাস্টে দেখো টাইম আরম্ভ হয়ে গেছে, ডে টাইম। ডে কে ভাগ করা হচ্ছে 133 নম্বর পাতায়, দেখো মর্নিং। মর্নিং চলছে, মর্নিং এর বিভিন্ন রকম সিমটম। মর্নিং একদম লাস্টে দেখো 133 পাতার বাম দিকে, ইনক্রিজেজ অ্যান্ড ডিক্রিজেজ উইথ দ্য সান। মর্নিং আরম্ভ হলো, কিন্তু রোদের সাথে, সূর্যের সাথে বাড়া কমা করছে। গ্রুনাইন ইজ দ্য মেন লেভেল। sanguinary accountancies is another important thing. মর্নিং চলছে, আমার দরকার ইভিনিং, সন্ধ্যাবেলায় মাথা যন্ত্রণা বাড়ে। আমি কোথায় দেখবো? আমি শুধু রেপার্টের উপরে দেখবো, উপরে কোন জায়গাটা চলছে দেখবো। মর্নিং 133 পাতার উপরে ডান দিকে দেখো মর্নিং চলছে। তাহলে আমি দেখবো 134 পাতায় চলে গেলাম, উপরে দেখছি ফোরনুন চলছে, আমার দরকার ইভিনিং। আবার ডান দিকে দেখলাম আফটারনুন চলছে। এককালে আফটারনুন যখন চলছে আমি 135 পাতায় চলে গেলাম, ইভিনিং চলছে। কিন্তু ইভিনিং আমি দেখলাম অলরেডি আরম্ভ হয়ে গেছে, সিনেমার শো আরম্ভ হয়ে গেছে। তাহলে আমি যেখানে যখন আরম্ভ হয়ে গেছে, তাহলে 134 পাতার নিচের দিকে কোথাও আরম্ভ হয়েছে। কাম ব্যাক টু দ্য 134 পাতা, ইভিনিং আরম্ভ হয়েছে মাঝে মাঝে জায়গা থেকে। হেড পেন, ইভিনিং, রিয়নশেপা, বেলেডোনা, এক্সেট্রা। তো ইভিনিং চলতো। ইভিনিং এর পরে নাইট, দেখো 135 পাতায় মাঝামাঝি নাইট চলছে। নাইট 135 পাতার উপরে মিড নাইট বিফোর। তারপর দেখো মিড নাইট আফটার, 12টার আগে, 12টার পরে। ভোর 5টায় শেষ করে দিল ক্যালি আয়ড। ভোর 5টায় শেষ করে দিল ক্যালি আয়ড। এবারে কন্ডিশনাল সিমটমস। তাহলে আমি সাইটস পেয়ে গেলাম, ড্রাগস ইন জেনারেল পেয়ে গেছি। সাইট সেখানে যায়নি, কেন যায়নি? প্রত্যেকটা পার্টই আলাদা করে দেবে। নাও টাইম পেয়ে গেলাম, এবারে কন্ডিশনাল সিমটমস ABCD করে সব দেখ। হেড পেন,
অ্যাসিড ফ্রম এয়ার কোল্ড ফ্রম 135, 136 কোন জায়গাটা চলছে উপরে দেখব ABCD করে দেওয়া আছে। 136 উপরে দেখো এয়ার অ্যানিম্যাল, 137 বেন্ডিং ক্যাটারাল। তুমি ধরো দেখতে চাইছো যে আইসক্রিম আঁকতা, ডাক্তারবাবু আমার আইসক্রিম হলে মাথার যন্ত্রণা বাড়ে, এমনি দেখাচ্ছে নট কিউরিয়াস, আইসক্রিম খেলে মাথার যন্ত্রণা বাড়ে। তাহলে আমি এই কন্ডিশনাল সিমটমসের মধ্যে দেখব তাহলে আমি কোথায় দেখবো আইসক্রিম আই, 137 পাতায় উপরে দেখছি আমি BC, 138 পাতায় চলে গেলাম উপরে খালি দেখবো কোন জায়গাটা চলছে ডিকশনারি মতন CC, 139 পাতায় দেখলাম CD, ডি আরম্ভ হয়ে গেল, আমার দরকার আই। 140 পাতায় চলে গেলাম DH, এইচ চলছে। 141 পাতায় চলে গেলাম HJ, জে চলছে। আমি কি চেয়েছিলাম হেড পেন আইসক্রিম আঁকতাম, তাহলে জে চলছে, তাহলে আমার আইসক্রিম বাদ পড়ে গেছে। কিন্তু বাম দিকে দেখেছিলাম উপরে এইচ লেখা ছিল, আবার ডান দিকে জে যার, তাহলে HIJ, তার মানে আমাকে বুঝতে হবে যে এইচ যেখানে দেখলাম তার নিচের দিকে কোথাও আই আরম্ভ হয়েছে। দেখি এইচ পরপর দেখে যাচ্ছি হাই অ্যালটিটিউড, হাই অ্যালটিটিউড উপরে পাহাড়ে টাড়ে উঠলে মাথার যন্ত্রণা কোকা, হাই অ্যালটিটিউড। হট ড্রিঙ্ক অ্যাগ্রাভেটস, গরম চা কফি খেলে তোমার মাথা যন্ত্রণা করে না ডাক্তারবাবু, চা খেলে আরো বেড়ে যায়। ফসফরাস পালসিটিলা, হাঙ্গার ফ্রম, খালি পেটে, আমার খালি পেটে হলেই মাথার যন্ত্রণা হয়, হাঙ্গার ফ্রম। তারপরে দেখো আই আরম্ভ হয়ে গেছে, আয়ের প্রথম রুব্রিক আইসক্রিম আফটার আর্সেনিক, সেকেন্ড গ্রেড পালসিটিলা ফার্স্ট। তাহলে আমি আইসক্রিম চেয়েছিলাম, কিভাবে বের করতে হবে দেখিয়ে দিলাম, এইভাবে বের করতে হবে কন্ডিশনাল সিমটম। এই কন্ডিশনাল সিমটমগুলো ABCD করে চলছে। ধরো আমি আয়রনি, একটা লোক ভোপা, লন্ডির দোকান আছে, আয়রন করলে তার বাড়ি গরম ভেপার থেকে মাথা যন্ত্রণা হয়। তাহলে এই আই গ্রুপে আমি দেখবো আয়রনিং, আইসক্রিম IC, তাহলে আয়রনিং IR হবে, এর নিচে দেখবো IN চলছে, IR পেয়ে গেছি লাস্টের দিকে আয়রনিং ফ্রম ব্রায়োনিয়া, আয়রনিং ফ্রম ব্রায়োনিয়া। তো এইভাবে আমাদের দেখতে হবে। তাহলে এই কন্ডিশনাল সিমটমস, হেড দেখছি, হেড কন্ডিশনাল সিমটমস দেখছি। ধরো একটা স্কুল গার্লস, স্কুলে পড়ে সেই মেয়েদের খুব মাথার যন্ত্রণা হচ্ছে, স্কুল গার্লস। বা ধরো প্রেশার দিলে কমছে, ডাক্তারবাবু আমার মাথার যন্ত্রণা প্রেশার দিলে কমে, তাহলে এই কন্ডিশনালের মধ্যে দেখতে হবে আমাকে। কন্ডিশনালের মধ্যে কজেশন আছে, সেন্সেশন আছে, মডারেটিস মানে অ্যাগ্রাভেশন, অ্যামিলিয়েশন আছে। তাহলে আমাকে প্রেশার অ্যামিলিয়েশন দেখতে হবে। কোথায় দেখবে বের করো, কে পারে আগে দেখি। আমাদের 141 পাতা আমরা পড়ছিলাম IJ চলছে, জে, তাহলে প্রেশার অ্যামিলিয়েশন বের করো। L M 144 পাতায় N, 145 পাতায় P, 40 পাতায় 144 পাতায় ডান দিকে পিরিয়ডিক্যাল, 146 পাতায় চলে যায় প্রেশার। এই তো প্রেশার পাওয়া গেছে, কিন্তু ম্যাকফাস দিয়ে আরম্ভ হয়েছে, তার মানে কি? তার মানে ওপারে আরম্ভ হয়েছে, হঠাৎ ম্যাকফাস দিয়ে আরম্ভ হবে কেন মাঝখান থেকে? তাহলে আবার ব্যাক করলাম, ব্যাক করে দেখছি প্রেশার এস 145 পাতায়, প্রেশার এক্সটার্নাল অ্যাগ্রাভেটস, তারপরে প্রেশার অ্যামিলিয়েশন, সাব রুব্রিক। প্রেশার আর লেখা নেই, শুধু অ্যামিলিয়েশন লেখা আছে, তাহলে প্রেশার অ্যামিলিয়েশন। তাহলে মাথার যন্ত্রণা চাপলে কমছে, 145 পাতার ডান দিকে নিচে পেলাম প্রেশার অ্যামিলিয়েশন, বেলোডিনা ব্রায়োনিয়া। আমি কি ওষুধ দেবো ভাবছিলাম, কেস টেকিং থেকে আমি ঠিক একটা সঠিক সিদ্ধান্তে আসতে পারছিলাম না,
কিছু বুঝে পাচ্ছিলাম না, কিন্তু রোগী জোর দিচ্ছে যে প্রেশার অ্যামিউলেশন ইজ এ গাইডিং সিমটম। এত ভীষণ জোরে চাপলে কমে। আমি আমার বাচ্চাটাকে বলি জোরে চেপে ধর, পা দিয়ে মারা। তার মানে আমি জোর পেলাম, এটাকে এলিমিনেটিং সিমটম করে নিলাম যে আমি এইটার উপর জোর দেবো। রুগী বারবার জোর দিচ্ছে, বলছে আমার মেয়েটাকে বলি আমি শুয়ে পড়ছি, তুই পা দিয়ে নাচ। তো প্রেশার অ্যামিউলেশন আমি জোর দেবো, দেখি তো কী ওষুধ আছে। আরে ল্যাকেসিড আছে ফার্স্ট গ্রেড, লাইকোপোডিয়াম আছে, ল্যাকডিপ্রোডাটাম আছে, তা ল্যাকেসিড আছে। ল্যাকেসিড তো গরম ছিল রোগীটার। আচ্ছা, আপনার মাথা যন্ত্রণাটা কোন দিকে বেশি বলুন তো? বাম দিক, আপনি তো বলেছি না বাম দিকে। আচ্ছা, হাঁটুতে একটা ব্যথা বলছিলেন না? হ্যাঁ, কোন জায়গাটা দেখান? যেগুলো পা বাঁ দিকের গোড়া দিকে দেখান। আমার এই রেপার্টরি আমাকে উল্টো, তাহলে অনেক সময় ম্যাথমেটিক্যাল নলেজ থেকে রেপার্টরি দেখতে চাই যে আমার ওষুধটা ঠিক আছে কিনা। আবার উল্টোটা, রেপার্টরি দেখে আমার ম্যাথমেটিক্যাল ওষুধ মনে পড়ে। আরে ল্যাকিচিস তো কিছু কভার করছে, ল্যাকিচিস তো আমি ভাবিনি। আচ্ছা, আপনি কি সহজে সবাইকে বিশ্বাস করতে পারেন? না ডাক্তার, ওইটা হয় না। এই দুনিয়ায় কাকে বিশ্বাস করে দেয় বলুন তো? ল্যাকিচিস এগুচ্ছে, আস্তে আস্তে গাড়ি এগুচ্ছে। আচ্ছা, আপনি কি ঠাকুর দেবতার উপরে ভক্তি শ্রদ্ধা আছে, পুজো পার্বণ টার্বণ? সেটা না করলে হয় ডাক্তারবাবু? গোপালকে খাবার না দিয়ে আমি কিচ্ছু খাই না। ল্যাকিচিস দ্য চয়েস অফ ড্রাগ হয়ে গেল। কে হেল্প করলো? রেপার্টরি। তাহলে ম্যাথমেটিক্যাল কোনো ওষুধ যদি আমি কোনো না পাই, তাহলে আমাকে রেপার্টরি দেখতে হতে পারে। আবার ম্যাথমেটিক্যাল টেস্টিং করার পরে যখন ওষুধ কিছু বুঝতে না পারছি, রেপার্টরি থেকে আমি ম্যাথমেটিক্যালকে হাঁটতে হাঁটতে আমি একটা রাস্তা পেয়ে যেতে পারি। এইভাবে আমাদের কন্ডিশনাল সিমটম চলছে। পেন চলছে নানান রকম। রিডিং অ্যাগ্রাভেট, বাচ্চাটা মাস্ক পড়তে গেলেই মাথার যন্ত্রণা করে যাচ্ছে। আচ্ছা, ও কি ইয়ার্কি মারে, মিথ্যে কথা বলে নাকি বুঝতে পারি না, তাই আপনার কাছে নিয়ে আসলাম। ওর মা বলছে যে না ডাক্তার সত্যি বলছে, ও পড়তে গেলেই, বাচ্চাটা বলছে না পড়তে গেলে আমার মাথা ব্যথা ডাক্তার, ও একটুখানি 5 লাইন পড়লে মাথায় মিথ্যে কথা না, সত্যি কথা বলছি আমি। তুমি দেখলে রেপার্টরি রুব্রিক 146 পাতায় রিডিং অ্যাগ্রাভেট ন্যাট্রামিউল ইজ দ্য ফার্স্ট গ্রেড। তুমি দেখলে রোগাপাট্টা চেয়ার আছে তো মেয়েটা। এইটাকে জোর দিলাম। তাহলে কোন সিমটমটাকে আমি এলিমিনেটিং সিমটম করব, আমি নিজেই ঠিক করে নেব। খুব রোগী জোর দিচ্ছে যেটাকে, ওই জন্যই নিয়ে এসছে। পড়তে গেলে মাথা ব্যথা করে বলেই নিয়ে এসছে, অন্য কিছুর জন্য আনিনি। আমি সিমটম সব নেব। আচ্ছা, তুমি কি ধরো কেস্টেকিং করলাম, আমি রোগীর কেস্টেকিংয়ে করলাম, এখন এখানেই কেস্টিং হয়ে যাবে, রেপার্টরি দিয়ে কেস্টেকিং হবে। মেয়েটা রোগাপাট্টা আছে, ঘাটটা সরু আছে, এই রাগ কেমন মেয়েটা? ওরে বাবা, রাগলে ধরেন 3 দিন ভাত খায় না। 3 দিন ভাত খায় না মানে কি? কনসোলেশন অ্যাগ্রাভেট। কেন বোঝাচ্ছে সবাই? তাদের কাজ হচ্ছে না। পাতে লবণ টবণ কি খায়? লবণে ভীষণ প্রকার আছে বাবু। তাহলে পেয়ারা খেতে গেলে 1 চামচ লবণ নাই। তো ন্যাট্রামিউল ইজ দ্য চয়েস অফ by the help of repertory. So how repertory helps us? আমার এমনিতে মাথার যন্ত্রণা হয় না, কিন্তু জানেন ডাক্তারবাবু, ঝড় বৃষ্টি মেঘলা ওয়েদার আরম্ভ হলে, বিদ্যুৎ চমকালেই শরীর খারাপ লাগতে আরম্ভ করে, মাথার যন্ত্রণা আরম্ভ হয়। দেখো পেজ নাম্বার 149, থান্ডারস্টর্ম বিফোর ফসফরাস ইজ দ্য মেইন ফ্যাক্ট। তাহলে এইভাবে কন্ডিশনাল সিমটমস আমার চলছে 150, 151, 152। এইবারে আরম্ভ হচ্ছে এক্সটেনশন অফ পেইন। 152 পাতার মাঝামাঝি দেখো ডান দিকে এক্সটেন্ডিং অফ পেইন। তাহলে পেনের ক্ষেত্রে আমরা কি কি পাবো? সব চ্যাপ্টারে এই নীতি ফলো করছে। প্রথমে পাবো ড্রাগস ইন জেনারেল। পেনের, পেটে ব্যথা করলেও তাই, পেটে ব্যথার মেইন যত ওষুধ আছে পেইনস আর ইন জেনারেল। তারপরে সাইডস ওখানে দেয়নি, পার্টিকুলার পার্ট যেখানে বেশি আছে সেই সব পার্টের ওখানে গিয়ে সাইড দিয়েছে। যেমন মাথার ক্ষেত্রে অক্সিপিটাল সাইড দেবে, এই সাইড দেবে, ওই সাইড দেবে, পেটেরও তাই। তারপরে টাইম দিয়েছে, তারপরে কন্ডিশনাল সিমটমস। কন্ডিশনাল সিমটমস আর এ টু জেড। যেই কন্ডিশনাল সিমটমস শেষ হবে অমনি আরম্ভ হবে এক্সটেন্ডিং অফ পেইন।
So extending of pain মানে মাথার যন্ত্রণা কোথায় কোথায় যায় দেখো কেন্টের সেই দোষ কেন্টের দোষ নাকি সে প্রেসের দোষ আমরা জানি না আজ পর্যন্ত কেউ দেখেনি এক্সটেন্ডিং টু ব্যাক এটা প্রথম লাইনে থাকবে কেন আমার হিসাবে রুব্রিক থাকে এক্সটেন্ডিং তারপরে ব্যাক ও নিচের লাইনে দাও পিঠের দিকে যায় অ্যারাউন্ড দ্য হেড বেজ অফ দ্য ব্রেন ইম্পর্টেন্ট আইজ ইজ ইম্পর্টেন্ট মাথার যন্ত্রণা চোখে চলে যায় নাইট্রিক অ্যাসিড পালসিকুলার সালফার ফোরহেড কপালের দিকে আসে মাথার পিছন থেকে আরম্ভ হয় বা মাঝখান থেকে আরম্ভ হয় কিন্তু কপালে চলে আসে ফোরহেড দেখো নোজ নাকে চলে আসে দেখো মাথা যন্ত্রণা আরম্ভ হয় কিন্তু সেই যন্ত্রণা একদম নাকের মাঝখানে চলে এসতে হবে এই পিগুলো তুমি জানতে রেপার্টরি না পেলে কোথায় দেখতে হবে তুমি জানতে না আমাকে দেখতে হবে পেন এক্সটেন্ডিং চ্যাপ্টার রুব্রিকে চলে আসবো এক্সটেন্ডিং টু নোজ ল্যাকেসি সিলটারি এক্সটেন্ডিং টু টিথ দাঁতে চলে আসে দেখো টিথ চায়না ইজ দ্য ফার্স্ট গ্রেড তাহলে drugs in general, size, type, conditional symptoms, extension of pain, এবারে parts, header different parts, abdomen ক্ষেত্রে abdomen different parts, ব্যাকের ক্ষেত্রে ব্যাকের different parts, এই parts গুলো কেন্ট দিয়েছে অ্যালফাবেটিক্যালি ABCD পর পর যেভাবে পড়বে সেইভাবে দিয়ে দেখো বোনস ব্রেন ফোরহেড কোন জায়গায় বেশি হয় ফোরহেডে বেশি হয় ফোরহেডের ভিতরে আবার এইভাবে সাজিয়েছে ফোরহেড চলছে 154 155 156 157 ফোরহেড 158 ফোরহেড 159 ফোরহেড 160 ফোরহেড এই ফোরহেডের ভিতরে দুটো পার্টস কিন্তু ঢুকে আছে ভেরি ইম্পর্টেন্ট পার্টস ফোরহেডের মধ্যে ঢুকে আছে তুমি না জানলে চট করে বের করতে পারবে না একটা হচ্ছে 159 পেজের উপরে আই জবাব ফোরহেডের মধ্যে দিয়েছে কিন্তু এটা আলাদা রুব্রিক করা যেতে পারতো আই জবাব চোখে একটু উপরে ভুরুর কাছে আর একটা তুমি পাবে পেজ নাম্বার 161 নোজ অ্যাবাভ রুট অফ ঠিক নাকের এই ব্রিজের এখানে নোজের রুট অফ দ্য নোজ যেখানে নাকের ডিপ্রেশন আছে ভ্রুর ঠিক নিচে নোজ রুট অফ আরেকটা পাবে এইসব জায়গায় যে ভিতরে ব্যথা বাইরে কিচ্ছু না সাইনাসে পেন 161 পাতার উপরে ফ্রন্টাল সাইনুসিস তাহলে তিনটে সাব রুব্রিক ভেরি ভেরি ইম্পর্টেন্ট নোজ অ্যাট দ্য রুট অফ at the frontal sinuses and eyes above এই ফোরহেডের মধ্যে পাবে তাহলে ফোরহেডের ওখানে লিখে রাখো এই তিনটে রুব্রিক ফোরহেডে পাওয়া যাবে নেক্সট আরম্ভ হলো অক্সিফুট মাথার পিছন দিকে চলছে 162 163 ওইভাবে চলছে অক্সিফুট তারপরে সাইট পেজ নাম্বার 166 সাইট এসটি টেম্পলস 168 টেম্পলস বন চলছে ওই একই সিস্টেম ওই ডিএসটিসি টেম্পলস এসটি ইউভি দেখো ভার্টেক্স এবার 171 মাঝখানে 171 পাতার লাস্টে ভার্টেক্স তাহলে পার্টস গুলো দেখালো এবিসিডি করে এবারে ভার্টেক্স
ভার্টেক্স শেষ হয়ে গেল 173 পাতায়, যেখানে বোরিং লেখা আছে তার উপরে, বোরিং লেখা আছে তার উপরে শেষ হয়ে গেল। তাহলে হেডে আমরা কি কি পেলাম? হেডে পেলাম ড্রাগস ইন জেনারেল, টাইপস, conditional symptoms, extending of pain and different parts of the head. এবারে ক্যারেক্টার অফ পেন। তাহলে একটা পেন চ্যাপ্টারে কি কি ভাবে সাজানো আছে? ড্রাগস ইন জেনারেল, সাইটস, এই পার্টে ফোরহেড, অক্সিবোর্ড এখানে ঢুকিয়েছে বলে ওখানে দেয়নি। সাইটস, টাইম, কন্ডিশনাল সিমটমস, extension of pain, and now the last point is character of pain. Character of pain দেখো বার্নিং প্রথমে দিয়েছে বোরিং, মানে ফুটো করে ঢুকে যাচ্ছে। কিরকম মনে হয়? মনে হচ্ছে না তো ভিতরে কিছু ঢুকিয়ে দিচ্ছে, ফুটো করে দিচ্ছে। সো বোরিং পেন, বোরিং ডিগিং অর স্ক্রুইং, বোরিং ডিগিং অর স্ক্রুইং, যেন ভিতরে কিছু ঢুকিয়ে দিচ্ছে। কিন্তু এই বোরিং, তারপরে দেখো 174 পাতায় ও বোরিং চল, তোমার বার্নিং দরকার, জ্বালা করে মাথা যন্ত্রণা, কেমন একটু জ্বালা, আপনাকে কি বলবো, জ্বলে যায় আমার। তাহলে তুমি বার্নিং পাবে। তাহলে তুমি বার্নিং দেখতে গেলে ডিকশনারি প্যাটার্ন BU, কিন্তু বোরিং BO চলছে। তাহলে তুমি বার্নিং কোথায় পাবে দেখবে, উপরে তাকাবে। বোরিং 174 পাতার দুই দিকেই বোরিং, 175 পাতার দুই দিকেই বোরিং, আমার বার্নিং এখনো নেই। 176 পাতার বাম দিকে বোরিং, ডান দিকে বার্নিং। বার্নিং অলরেডি বাম দিকে কোথাও আরম্ভ হয়েছে। হ্যাঁ, 176 পাতার বাম দিকে বার্নিং আরম্ভ হয়েছে। বার্নিং এর মেন ওষুধগুলো আমি দেখি এখন। মেজেরিয়াম, মার্কুরিয়াস, ফসফরাস। আরে আমার রোগীর তো ফসফরাসের সাথে ভালো মিল ছিল। এইভাবে তোমাকে রেপার্টরি হেল্প করা। বার্নিং মাথা জ্বলে যাচ্ছে, কিন্তু হাত পা ঠান্ডা। আমি বহুবার বলেছি আর্নিকার উপরের পাট গরম, নিচের পাট ঠান্ডা। দেখো 176 পাতার উপরের থেকে 4-5 লাইন পরে বডি কোল্ড, বার্নিং ইন দ্য হেড, বাট দ্য হোল বডি ইজ কোল্ড। দিস peculiar symptom is belongs to arnica. এবার কথা হলো, একিং পেন একটা আছে, টনটনে ব্যথা। বোরিং মানে ফুটো করছে না, জ্বালা করছে না, আমার টনটন করছে, একিং পেন। তাহলে একিং পেনটা কোথায় পাবো? একিং পেন তো আরম্ভ, কেন বোরিং দিয়ে আরম্ভ করলো কেন? কে দিতে পারে উত্তর? আমার বোরিং দিয়ে আরম্ভ করলো, একিংটা দিল না কেন? একিং মানে টনটনে পেন। পেন ইন জেনারেল যেটা দিয়েছে, দ্যাট ইজ একিং। একিং তো আলাদা কোনো ক্যারেক্টার না, এমনি ব্যথা, টনটনে ব্যথা। কি ব্যথা বোঝাতে পারছে না, এমনি ব্যথা ডাক্তারবাবু, এমনি ব্যথা। তার মানে সেটা পেন ইন জেনারেল যেটা দিয়েছিল ওইটাই একিং পেন। দেখো পেন, শুধু পেন বের করো, পেজ নাম্বার 132, পেন হেডেক ইন জেনারেল 132, দ্যাট ইজ একিং পেন। কোনো ক্যারেক্টার যখন পাচ্ছি না, এমনি ব্যথা। আমি ক্যারেক্টার বলতে পারবো না ডাক্তারবাবু, মাথা পেন, ব্যথা, দ্যাট ইজ পেন ইন জেনারেল। বোরিং, বার্নিং, ক্যারেক্টারগুলো দেখো। বার্নিং 177, 178 বার্নিং, নিচের দিকে বাস্টিং, ফেটে যাচ্ছে, মাথা ফেটে যায়, বাস্টিং। 178 পাতার নিচের দিকে বাস্টিং, উপরে ডান দিকে দেখো বাস্টিং চলছে। 179 পাতা 179, দুই দিকেই বাস্টিং চলছে। 180 বাস্টিং, তারপর দেখো ক্রাম্পিং, কাটিং, ক্রাস্ট, কাটিং। 181 পাতায় কাটিং চলছে। ড্রয়িং 182, 183 ড্রয়িং, ডাল, এরকম সব ক্যারেক্টার চলছে। প্রেসিং 190, 91 প্রেসিং, 192, 93 খালি উপরে দেখবে প্রেসিং। 194 প্রেসিং, 196, 97 প্রেসিং, 198 প্রেসিং। আমার দরকার ক্লিয়ারিং, সোর ব্রিস্ট। এই একিং পেনের আরেকটা সিনোনিমাস মোটামুটি ধরা যেতে পারে, সোর ব্রিস্ট, টনটনে।
শুটিং, টিচিং, সূচ ফোটানো, পেজ নাম্বার 206, সূচ ফোটানো, টিচিং পেন, টিচিং, টিচিং চলছে 212, 213, টিচিং। টিয়ারিং, আমি বলছিলাম আমার টিয়ারিং দরকার, 214, টিয়ারিং, ছিঁড়ে ফেলার মতো। একটা উদাহরণ দিলাম আমি। টিয়ারিং চলছে, টিয়ারিং, পেজ নাম্বার 221, পেজ নাম্বার 221, প্যারালাইসিস অফ ব্রেন বলে একটা রুব্রিক আছে, ফালতু রুব্রিক। প্যারালাইসিস অফ ব্রেন কি করে জানো? যে বাজে অনেক বোগাস রুব্রিক আছে। অনেকে বলে না এই ভালো, ওই মহান, ওই অমুক, তাদের পড়াশোনা নেই, প্যাথোলজি জানে না, প্র্যাকটিস অফ মেডিসিন জানে না, অ্যানাটমি জানে না, ফিজিওলজি জানে না, বড় বড় বাসলিং বাস। এই হানিমান এই বলেছে, ওই মায়াজম এই রবীন্দ্র বর্মন এই বলেছে, আমি মহেশপুর মাস্টারি করি, আমি মায়াজমের উপর বড় লেকচার দেবো। সে হয়তো তর্ক আরম্ভ করলো, প্যারালাইসিস অফ ব্রেন হয় না, তুমি জানো না, প্যারালাইসিস ব্রেন জানে না, প্যারালাইসিস জানে না, প্যারালাইসিস অফ ব্রেন। সো এই প্যারালাইসিস অফ ব্রেনের উপরে হেডের পেন শেষ হয়ে গেল। তারপরে হেডের অন্য রুব্রিক আরম্ভ হচ্ছে, পার্সপিরেশন, মাথা খুব ঘামে, ওই সেই ক্যালকুলেকার বেশি, সাইলিসিয়া বেশি, যা একটু আগে আমি দিয়েছিলাম একটা ওষুধ পার্সপিরেশনে। এবার সারা শরীরের ঘাম এক্সেপ্ট দ্য হেড, 222 পাতায়। স্লিপ ডিউরিং, দেখো মাথা ঘামে, আমি লিখেছিলাম বিকেলবেলা ক্যালকুলিয়া কারবে, দেখো স্লিপ ডিউরিং, ক্যালকুলিয়া কার, ভ্যান, সাইলিসিয়া, টু ইম্পর্টেন্ট মেডিসিন, পেজ নাম্বার 222, বাম দিকে। মাথা ঘামে, মাথা ঘামে আমরা দেখেছি, তাহলে মাথা ঘামে ইন জেনারেল 221 পাতার লাস্টে। এবার সেই সিমটম, ওই ফর্মুলা, টাইম, ডে টাইম, মর্নিং, ফোরনুন, আমার দরকার হলে দেখবো, না দরকার হলে দেখবো না, উনি সব সাজিয়ে দিয়ে গেছেন। দেখো নাইট টাইম, আমার নাইট দরকার, দেখো রাত্রিবেলা মাথাটা ঘামে ভীষণ বাচ্চাটা, দেখো নাইট, 222 পাতার উপরে নাইট, ক্যালকুলিয়া কার। স্লিপ ডিউরিং, দেখো এক সাইডে ঘাম, ডাক্তারবাবু খালি একদিকে ঘাম দেখি মাথা, অন্যদিকে কখনো দেখি না, শুধু নট অনলি মাথা, শরীরের সব সময় ওয়ান সাইডেড সোয়েট, পালসিটিলাইজ করে। দেখো ওয়ান সাইডেড সোয়েট, পালসিটিলা, 222 পাতার বাম দিকে, অ্যান্ড সালফা, পালসিটিলা অ্যান্ড সালফা। তো পালসপিরেশন দেখলাম, পালসেটিং, দপদপ করে, এটাও ক্যারেক্টার অফ পেনের মধ্যে চলে যায় হিসাবে। নাও তবে সেন্সিটিভনেস অফ দ্য ব্রেইন, মাথা খুব সেন্সিটিভ। এবার কি হয়েছে, সেই একই গন্ডগোল, সেন্সিটিভনেস রুব্রিক, কিন্তু অফ ব্রেন সাব রুব্রিক ওই ফার্স্ট লাইনে ঢুকিয়ে দিল। সেন্সিটিভনেস অফ ব্রেন, ব্রেন সেন্সিটিভ আমি বুঝবো কি করে? তার মানে টোটাল সেন্সিটিভ, অফ ব্রেন কেটে দিতে হবে। হেড সেন্সিটিভনেস, ব্রেনকে আমি দেখতে পাচ্ছি, ব্রেনে হাত দিচ্ছি, তাহলে ব্রেন কেন আমার কেটে দেওয়া উচিত? সেন্সিটিভনেস অফ দ্য হেড খুব সেন্সিটিভ, এই মাথায় হাত দিস না, মাথায় হাত দিস না, আমার মাথায় হাত দিলে আমার খুব মাথা গরম, আমার ভীষণ অস্বস্তি লাগে। সেন্সিটিভনেস অফ দ্য হেড কখন? এমনি হয় না ডাক্তারবাবু, চিরুনি দিয়ে, একটু চিরুনি আমি ব্যবহার করতে পারি না। দেখো 229 পাতার উপরে, ব্রাশিং হেয়ার ফ্রম, ব্রাশিং হেয়ার ফ্রম মেন্সেস বিফোর, মাসিকের আগে, ক্যালকুলিয়া কার। তো সেন্সিটিভনেস, দুশো 33, দুশো 32, সোল এন্ড গ্লান্স অফ হেড, এই রুব্রিক এখানে আসে না। সোল এন্ড গ্লান্স অফ হেড, হেডের গ্লান্স, হেডের মধ্যে তো গ্লান্স থাকে না, থাকে নেক, ইট ইজ এ রুব্রিক অফ নেক, কেন্টের নেক রিজিয়ান আলাদা করে দেয়নি। তো সোল এন্ড গ্লান্স অফ হেড, নেকের একটা আলাদা রুব্রিক আমি করেছি এই চ্যাপ্টার, সেখানে দিতে হবে, এটা এখানে আসে না। আনকভারিং হেড অ্যাগ্রাভেটস, 233 পাতা। মাথা না ঢাকলে কষ্ট বাড়ে, উল্টোটা
তার নিচে ওয়ার্ম কভারিং অন হেড অ্যাগ্রাভেটস। মাথা না ঢাকলে মাথায় ঠান্ডা হওয়া সহ্য না, দেখো বেলাডোনা, হিপারসালফার, নাক্সবম, রাস্টক, সাইডিসে সব চিলি পেশেন্টগুলো। আর ঢাকলে বাড়ে ফার্স্ট থাকবেই, ফার্স্ট ব্লাড, আয়োডাম, গরম পেশেন্ট। So this is about head. Now I am coming in the eye chapter. Good. Okay. चल मुख लगाओ, बोले दाओ प्लीज डिक्लेयर। বৃষ্টি ধরে নেমে চলা পড়ছে, যেতে পারবে না। এই পড়ার জায়গায় আমার ম্যাডাম চলে এসছে আর কুচুর কুচুর করছে, শেষ করে দাও একসাথে যাবো। অবশ্য এখন সেদিন মহা মুশকিলে ফেলছে আমার। ওই যে জিজ্ঞেস করছে একজন কি হলো স্যার, ওই যে হলো স্যার বললাম কারণটা কি। আমার রিপোর্টের অপেক্ষায় তোমরা আছো, এদিকে ম্যাডাম এসছে, বলছে একসাথে যাবো, কুচুর কুচুর করছে। বৃষ্টি এসে যেতে পারবো না তো, তখন তোমাকে বলেছিলাম বারবার ঠিক ভালো বৃষ্টি আসছে, চলে যাচ্ছে। একজন জিজ্ঞেস করছিল মামস পাবে স্কিন ইরাপশন, মামস না মেজেস, মামস বলে কোনো রুব্রিক নেই। আমি কদিন আগে কিন্তু মামস শিখিয়েছি, ফেস বলেছিলাম, তার মানে ছিল না। কে এটা? সুপ্রীতি সানা। পড়াশোনা করছেন না, ক্লাসগুলো মন দিয়ে করছেন না। আমি এই কবে যেন ওই ফেস বলতে গিয়ে আমি দেখিয়েছিলাম সব, কিসে কখন যেন দেখালাম আমি মনে করতে পারছি না। যে এইভাবে দেখতে হয় ফেস ইনফ্লামেশন, প্যারাটিক, ওই ডাইজেস্টিভ সিস্টেম পড়িয়েছি অ্যানাটমিতে। ইয়েস, ডাইজেস্টিভ সিস্টেম বলতে গিয়ে আমি দেখিয়েছি যে ফেস ইনফ্লামেশন, প্যারোটিড গ্ল্যান্ড। তখন দেখেছেন কি পড়াশোনা করতে